তো গাইস এখন আপনাদের দেখামু যে ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজে আপনারা যে গাড়ি নিয়ে যাবেন কত টাকা টোল নিব, বাইকের কত টাকা টোল নিব এবং 4 চাকার কত টাকা টোল নিব এবং 6 চাকা 8 চাকা 10 চাকা 20 চাকা এগুলা গাড়ির কত টাকা টোল নিব। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো গাইস আমি আইছি আজকে ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের টোল গেট। তো ধুবড়ী ডিস্ট্রিক্ট এবং আমাদের ডিস্ট্রিক্ট সাউথ সালমারা মাইনকাছড় এই দুইটা ডিস্ট্রিক্টের স্বপ্নের ব্রিজ, সেই ব্রিজ কিন্তু তৈরি হওয়ার আগেই সরকারে বানিয়ে ফেলাইলো ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের টোল গেট। তো ধুবড়ীর মধ্যে বানাইছে টোল গেটটা, আমাদের সাউথ সালমারা মাইনকাছড় ডিস্ট্রিক্ট ফুলবাড়ির মধ্যে কিন্তু এখনও টোল গেটটা রেডি হয় নাই, কারণ ফুলবাড়ির মধ্যে ওই ধরনের কাম আইগা নাই। ধুবড়ীর মধ্যে কামাবার প্রায় 80% 70% কামাই গেছে। তো ওই জন্যই এই জায়গায় টোল গেটও কিন্তু অলরেডি রেডি হইতেছে, এখনও কিন্তু কাম ক্লিয়ার হয় নাই, বহুত কাম বাহি আছে। সিসি ক্যামেরা লাগাইছে, লাইট লাগাইছে। আর টোল গেটের দেখেন দেখতে পাচ্ছেন ওই জায়গায় লেখা আছে বাস, এটা হলো বাস টোল গেট। তারপরে উমরা আছে বাস, উমরা আছে কার, মানে 3-4টা গেট আছে। এই গেট দিয়ে আপনারা যা হারবেন, একটা গাড়িও টোল ছাড়া যা হারবো না, একটা গাড়িও টেয়া ছাড়া যা হারবো না। বুঝছেন হয়তো ভাববো যে পলে যাবো ওই করে যাবো, যাওয়াই হারবো না। এনে একটা নাড়ি সিস্টেম থাকবো, যারা যারা টোল গেটে গেছে জানেই, লোহার একটা নাড়ি এরপর টেহা দিব, তারপরে নাড়িটা অন করবো, উপরে উঠবো, তারপরে যাবো। আর সিসি ক্যামেরা তো ওই জায়গায় চারি সাইডে একদম বহুত সিসি ক্যামেরা লাগানো আছে, এই ভিতর দিয়া বহুত সিসি ক্যামেরা লাগানো আছে। তো সরকারের বুদ্ধি দেখেন, এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ হওয়ার আগে কিন্তু সরকারে এই ব্রিজের টেহা তোলার জন্য কিন্তু এই টোল গেট বানাইছে। অ্যাকচুয়ালি এটা ভালো হয়েছে, কারণ আমাদের আসামের মধ্যে এত বড় একটা ব্রিজ হতেছে আমাদের ডিস্ট্রিক্ট ধুবড়ী ডিস্ট্রিক্ট এবং সাউথ সালমারা ডিস্ট্রিক্ট, এই দুটা ডিস্ট্রিক্ট কিন্তু আগে একই আসলে ধুবড়ী ডিস্ট্রিক্ট। তো এই দুটা ডিস্ট্রিক্ট মিলে এত বড় একটা ব্রিজ হতেছে, যে ব্রিজটা কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 ব্রিজ, প্রায় 20 কিলোমিটার মতো এই ব্রিজের টোল গেট। তো এই ব্রিজের টোল গেটে কোন গাড়ির কত টাকা নিব, এটা নিয়ে কিন্তু বহুত জনের বহুত মনে প্রশ্ন যে আমি 4 চাকা কিনছি, আমি মাইনকাছড় থেকে ধুবড়ী যাবো, আমার কত টাকা নিব, প্লাস আমি কিনছি বাইক, আমার কত টাকা নিব, প্লাস আমি কিনছি মালগাড়ি কিংবা বাস গাড়ি ভাড়া মারুম, আমার কত টাকা নিব। তো এটা নিয়ে কিন্তু বহুত জনের বহুত প্রশ্ন। অ্যাকচুয়ালি কিন্তু আপনাদের কয়ে দেবো যে অ্যাকচুয়ালি কত টাকা নিব কোনটা, আজকে এই ভিডিওতে আপনাদের কয়ে দেবো। তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, আপনারা মজা পাবেন, কোন জায়গায় কী আছে সব কিছু দেখাবো ওই টোল গেটের মধ্যে। আর লাস্টে কয়ে দেবো কোন গাড়ির কত টাকা নিব, বাইকের কত টাকা নিব, 4 চাকার কত টাকা নিব, বড় গাড়ি কত টাকা নিব, মাল গাড়ি কত টাকা নিব, ট্রাক্টরের কত টাকা নিব এবং বাসের কত টাকা নিব, সব কিছু কমো। তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। তো গাইস আপনাদের এখন দেখামো এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজে যে টোল গেটটা হয়েছে, টোল গেটের মধ্যে কতগুলো সিসি ক্যামেরা লাগাইছে এবং কাম কিরম হয়েছে, লাইট টাইট কিরম হয়েছে, সব কিছু দেখামো। তো সবাই লাস্ট পর্যন্ত দেখেন, আর লাস্টে আপনাদের কমো কোন গাড়ির কত টাকা নিব। দেখো দেখো বিশ্ববাসী, নয় ভারত কারো দাসবাদাসী, নরেন্দ্র মোদী দিচ্ছে তার প্রমাণ। বিশ্ববাসী ধুবড়ী ব্রিজ করতেছে নির্মাণ। দেখো দেখো বিশ্ববাসী, নয় ভারত কারো দাসবাদাসী, দেখো দেখো বিশ্ববাসী, নয় ভারত কারো দাসবাদাসী, নরেন্দ্র মোদী দিচ্ছে তার প্রমাণ। বিশ্ববাসী ধুবড়ী ব্রিজ করতেছে নির্মাণ, ধুবড়ী ব্রিজ করতেছে নির্মাণ। বিশ্ববাসী ধুবড়ী ব্রিজ করতেছে নির্মাণ। আমরা আসামবাসী নয় রে আমরা কারবাদাসী, আমরা আসামবাসী নয় রে আমরা কারবাদাসী, ধারদারি নাই কারো দয়ার দান। তো গাইস এখন আপনাদের দেখামু যে ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজে আপনারা যে গাড়ি নিয়ে যাবেন কত টাকা টোল নিব, বাইকের কত টাকা টোল নিব এবং 4 চাকার কত টাকা টোল নিব এবং 6 চাকা 8 চাকা 10 চাকা 20 চাকা এগুলা গাড়ির কত টাকা টোল নিব। তো এখন আমি আপনাদের সেই টোলের সাইনবোর্ডটা দেখামু যে কত টাকা টোল নিব। তো এই যে দেখেন এই জায়গার মধ্যে সাইনবোর্ড দেওয়া আছে, 4 চাকা 6 চাকা 8 চাকা 10 চাকা 16 চাকা 18 চাকা 20 চাকা যত গাড়ি নিয়ে আসবেন সব গাড়ির টেহা নিব, কোন গাড়ি কত টেহা নিব অ্যাকচুয়ালি আমি জানি না, এই জায়গার মধ্যে উল্লেখ করা নাই, কিন্তু খালি বাইকেরটা টেহা নিব না। তো যারা যারা বাইক লাভার আছেন, বাইক নিয়ে বহুত জায়গায় ঘুরেন, তাদের জন্য সুবিধা হবো, কারণ তাদের কোনো টেহা নিব না। এই জায়গায় সাইনবোর্ডের মধ্যে দেওয়া নাই, যদি টেহা নিত 20 টাকা 50 টাকা 100 টাকা, তাহলে কিন্তু ওই জায়গার মধ্যে সাইনবোর্ডের মধ্যে কিন্তু তাদের গাড়ির ছবি থাকতো বাইকের, কিন্তু বাইকের ছবি নাই। 4 চাকা আছে, 6 চাকা আছে, 10 চাকা 8 চাকা যেগুলো মাল গাড়ি সবটারই, বাস গাড়ি সবটারই কিন্তু ছবি দেওয়া আছে,
সবটারই সুবিধা আছে। আর টেহা উল্লেখ করাও নাই এখনো, কারণ যখন ব্রিজটা একদম ক্লিয়ার হবো 2028-এর মধ্যে, তখন কিন্তু এই জায়গার মধ্যে টেহা উল্লেখ করে দিব যে কোনটার কত টেহা এবং 4 চাকার কত, 6 চাকার কত, 10 চাকার কত। তো তখন টেহা উল্লেখ করা হবো যখন ব্রিজ ওপেনিং করা হবো, তো তখন কিন্তু এই সাইনবোর্ডের মধ্যে টেহা উল্লেখ করে দেওয়া হবো। আর যারা যারা বাইক লাভার আছেন, বাইক লাগো খুবই সুবিধা হইলো, ধুবড়ি থেকে ফুলবাড়ি যাবেন ফ্রিতে, একটিও লাগবো না, খালি গাড়ির তেল ভরবেন যাবেন আসবেন। আর মানকাছড় থেকে যারা আসবেন আমাদের ডিস্ট্রিক্টের মানুষ, তাদের জন্য তো আরো সুবিধা। সবাই কেউ করতে চান বাইক কিনুম ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ হওয়ার পরে, তাদের জন্য এইটাই গুড নিউজ যে ধুবড়ি ফুলবাড়ি ব্রিজের বাইক আলার টোল দেওয়া লাগবে না। এটাই খুবই একটা সুবিধা হয়েছে আমাদের মতো যারা বাইক লাভার আছে, বাইক নিয়ে যারা ঘুরে তাদের জন্য। তো ভিডিওটা বেশি করে আপনারা শেয়ার করে দেন। ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ আমাদের ডিস্ট্রিক্ট, ধুবড়ি ডিস্ট্রিক্ট, দুইটা ডিস্ট্রিক্টের স্বপ্ন আশা। এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ কবে হবো, তারপরে আমরা ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ দিয়া আপ ডাউন করা হারাম ধুবড়ি যাবো এবং ধুবড়ি থেকে ফুলবাড়ি আসবো মানুষ। তো এই ব্রিজের জন্য বহুত মানুষ কিন্তু বহুত জায়গায় যা হারতেছে না, ফ্রেন্ডের বাড়ি, বনাই বাড়ি, বুয়াই বাড়ি। তো ব্রিজটা হইলে যাওয়া হবো। আর এই গুড নিউজটা যে দিলাম, বাইকের টেহা লাগবে না, 4 চাকার টেম্পো নিয়ে আগে যাবে নিয়ে টেহা নিব, কিন্তু বাইকের টেহাটা লাগবে না। তো এই ভিডিওটা সবাই অল্প শেয়ার করে দিবেন, যাদের যাদের বাইক বেশিরভাগ আছে তারাই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের কাছে, এটাই অনুরোধ। আর চ্যানেলটা সবাই অল্প সাবস্ক্রাইব করে দিবেন, ইউটিউব হইলে, আর ফেসবুক হইলে ফেসবুক পেজটা অল্প সবাই ফলো করে দিবেন।